জয় রাধে। আমরা শ্রীমদ্ ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবতামৃত আলোচনা করছিলাম। আগের দিন আমরা 34তম শ্লোক আলোচনা করলাম। আজকে আমরা 35তম শ্লোক আলোচনা করব। 35তম শ্লোকে নারদ মুনি বিশেষভাবে কলিযুগের আরও কিছু বিস্তারিত বর্ণনা করছেন। এই কলিযুগে প্রধানত যে যুগের প্রভাব আমাদের যাবতীয় কর্মকাণ্ড কেবলমাত্র আমাদের পেট ভরানো এবং আমাদের স্বার্থ সিদ্ধির সঙ্গে জড়িত। আমরা তাকে সাধু বলি, যিনি বস্তুত সাধু নয়, সাধুর পোশাক পরে ভণ্ডামি করেন। সব সাধু পোশাক পরাই ভণ্ড এমন নয়, কিন্তু বেশিরভাগ, ইহা আমার কথা নয়, এটা শাস্ত্র বলছেন। কারণ আমাদেরকে বুঝতে হবে, যেখানে অর্থ এবং অর্থকে প্রাধান্য রেখে ভগবানের বিচার আচার কথা সেবা পুজো হয়, অর্থকে প্রাধান্য রেখে, অর্থের প্রয়োজন, কারণ আমাদের চতুর্পুরুষার্থের মধ্যে অর্থও আছে। সেই অর্থের কি না, ধর্মকে রেখে অর্থ, অর্থাৎ ধর্মসঙ্গতভাবে, কিন্তু কেবলমাত্র অর্থের জন্য যেখানে ধর্মের অনুষ্ঠান ইত্যাদি হয়, তাহা কলির প্রবেশ, তাহাতে সেখানে বিশেষ কোনোভাবে সিদ্ধি হয় না। আমরা এই সম্পর্কে আলোচনা করব এই শ্লোকের মধ্যে। নারদ মুনি বলছেন, চলুন আমরা প্রথমে 35তম শ্লোকটি আলোচনা করি। 35তম শ্লোকে কি বলছেন নারদ মুনি? 35তম শ্লোকে বলছেন যে ন যোগিনৈব সিদ্ধো বা ন জ্ঞানী সৎক্রিয় নরঃ কলিদাবা নলো নদ্যো সাধনম ভস্মতাং জ্ঞাতম। বলছে ন যোগী ন সিদ্ধ। এই কলিতে কোনো যোগীর সন্ধান পাওয়া যাবে না, কোনো সিদ্ধ মহাপুরুষের সন্ধান পাওয়া যাবে না। সমস্ত এই যে যোগ সাধনা ভগবত ভজন, এই সমস্ত কলির দাবানলে পুড়েছে। আমি প্রথমেই যে কথাটা বললাম, যে এই কলি আমাদেরকে, আমাদের বুদ্ধি এবং মনকে এতটাই বিশেষভাবে গ্রাস করেছে, কেবল আমরা যোগী বাণী অর্থাৎ তৈরি হই কেবলমাত্র পোশাকের দ্বারা। কিন্তু শাস্ত্র কোনোদিনই পোশাককে প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় তাহার সত্তাকে, সাধু সত্তাকে। যিনি নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাকেই যোগী বলা হয়। তাই আমাদেরকে বুঝতে হবে, কলির প্রচণ্ড প্রভাব, প্রচণ্ড প্রতাপ, এর থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হরিস্মরণম, ভগবানের স্মরণ। তাই আমরা প্রচেষ্টা করব ভগবানের স্মরণ নেওয়া, তাহলে নিশ্চয়ই আমরা সেই পথে অগ্রসর হতে পারবো। কলির প্রকোপ থেকে আমরা মুক্তি পাবো, আমরা পরম আনন্দ খুঁজে পাবো, যাহা আমরা খুঁজতে চাইছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে।